পৃথিবীর সপ্তম আশ্চর্য ভারতের তাজমহল। আগ্রার এই স্মৃতিসৌধে উরস পালন বেআইনি দাবি তুলে এবার কোর্টে গেল হিন্দু মহাসভা। শনিবার ৩রা ফেব্রুয়ারি অখিল ভারত হিন্দু মহাসভা এই বিষয়টি নিয়ে আগ্রার সার্কিট বেঞ্চে মামলা করে। আদালত মামলার শুনানির জন্য গ্রহণ করেছে। আগামী ৪ঠা মার্চ শুনানির দিন ধার্য হয়েছে। জানা গিয়েছে, তাজমহলের ভিতর মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই উরস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে ৩ দিনের জন্য সাধারণ মানুষ সম্পূর্ণ নির্খরচায় তাজমহলের ভিতরে প্রবেশ করতে পারে। এবার তাজমহলে এই উরস অনুষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছে একটি হিন্দু সংগঠন। এই বিষয়ে তাজমহলের দেখভালের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে তথ্যের অধিকার আইনে হিন্দু সংগঠনের জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট জানতে চান, উরস উদযাপনের জন্য কোনো অনুমতি রয়েছে কিনা। যদি অনুমতি থাকে তবে সেটা কে দিয়েছে, মুঘলরা, ব্রিটিশ সরকার নাকি ভারত সরকার। তিনি আরও জানান যে এএসআই জবাবে জানিয়েছিল যে উরস আয়োজক কমিটিকে এমন কোনো অনুমতি দেওয়া হয়নি। তাই অখিল ভারত হিন্দু মহাসভা এই প্রথা বন্ধ করতে আদালতের দ্বারস্থ হয়েছে। হিন্দু মহাসভার পক্ষ থেকে মীনা দিবাকর এবং সৌরভ শর্মা সংবাদ মাধ্যমকে জানান, এএসআই এর আওতায় থাকা কোনো সৌধে এই ধরনের কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করা যায় না। তাই তাজমহলের মধ্যে শাহজাহানের উরস পালন আইন বিরুদ্ধ। উল্লেখ্য, উরস প্রধানত কোনো সুফি সাধক বা পীরের প্রয়াণ দিবস উপলক্ষে দরগায় আয়োজিত হয়। চলতি বছর ৬ থেকে ৮ই ফেব্রুয়ারি তাজমহলের ভিতরে উরস অনুষ্ঠান পালনের কথা। প্রসঙ্গত, তাজমহলে এই উরস অনুষ্ঠান চলাকালীন অর্থাৎ শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩ দিন সাধারণ মানুষের জন্য এর দরজা খুলে দেওয়া হয় একেবারে সম্পূর্ণ বিনামূল্যে। এই ৩ দিন সেখানে ঢুকতে গেলে আপনাকে ১ টাকাও খরচ করতে হবে না। রীতি মেনে চাদর চড়াতে পারবেন শাহজাহানের সৌধতে। তবে এবার মামলা হলেও উরস উৎসব পালিত হবে তাজমহলের নির্দিষ্ট দিনেই। উরস পালনে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি কোর্ট। অর্থাৎ সব মিলিয়ে পৃথিবীর সপ্তম আশ্চর্যে উরস পালন করা যাবে কি যাবে না সেই নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছিল। আর সেখানেই জানা যাচ্ছে যে আপাতত উরস পালন করা হবে। তার কারণ উরস নিয়ে আপাতত কোর্টের তরফ থেকে কিছু জানানো হয়নি। পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল। প্রচুর মানুষ বছরের বিভিন্ন সময় তাজমহলে ঘুরতে যান, কিন্তু তাজমহল ঘুরতে যাওয়ার একটা বিশেষ সময় রয়েছে, সেটা হচ্ছে এই উরস যেই সময়টা পালন হয় সেই সময়। তার কারণ হচ্ছে যে এই উরস উৎসব যখন পালিত হচ্ছে তখন সাধারণ মানুষের জন্য এই তাজমহলের দরজা খুলে দেওয়া হচ্ছে একেবারে বিনা পয়সা। অর্থাৎ আপনি যদি এই সময় পর্বে তাজমহল পরিদর্শনে যান তাহলে আপনাকে 1 টাকাও দিতে হবে না। এছাড়াও শাহজাহানের যে সৌধ রাখা রয়েছে সেখানে আপনি চাদরও চড়াতে পারবেন বিনামূল্যে। তো সব মিলিয়ে এই উরস উৎসবকে কেন্দ্র করে প্রচুর লোকের সমাগম হয়, কিন্তু এই নিয়েই এবার হিন্দু সংগঠনের তরফ থেকে রীতিমতন মামলা করা হয়। আগ্রার এই স্মৃতিসৌধে উরস পালন বেআইনি দাবি তুলে কোর্টে গেল হিন্দু মহাসভা। শনিবার ৩রা ফেব্রুয়ারি অখিল ভারত হিন্দু মহাসভা এই বিষয়টি নিয়ে আগ্রার সার্কিট বেঞ্চে মামলা করে। আদালত মামলা শুনানির জন্য গ্রহণও করেছে। আগামী ৪ঠা মার্চ শুনানির দিন ধার্য করা হয়েছে। জানা গিয়েছে, তাজমহলের ভিতর মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই উরস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে ৩ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ নির্খরচায় সাধারণ মানুষ তাজমহলে যেতে পারে, কিন্তু এর ওপরে আপাতত কোনো রকম কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। উরস অনুষ্ঠানের ওপরে নিষেধাজ্ঞা জারি যাতে করা হয় সেই দাবি জানিয়ে কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছে একটি হিন্দু সংগঠন।
এই বিষয়ে তাজমহলের দেখভালের দায়িত্বে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে তথ্যের অধিকার আইনে হিন্দু সংগঠনের জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট জানতে চান যে উরস উদযাপনের জন্য কোনো অনুমতি রয়েছে কিনা। যদি অনুমতি থাকে তবে তা কে দিয়েছে, মোগল ব্রিটিশ সরকার নাকি ভারত সরকার? তিনি আরও জানান যে এএসআই জবাবে জানিয়েছে উরস আয়োজক কমিটিকে এমন কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে এখন যেটা জানা যাচ্ছে যে উরস কিন্তু তার নির্দিষ্ট দিনেই পালিত হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।